পুরসভা অধিবেশন কক্ষে তালা। পুরসভা চেয়ারপারসন তৃণমূল সাংসদ মালা রায় অধিবেশন কক্ষের বাইরে কাউন্সিলর্স ক্লাব রুমে সভা বসান। সেই স্থানে না ছিল পর্যাপ্ত আসন আর না ছিল মাইকের ব্যবস্থা, ফলে অসুবিধার মধ্যেই চলে এদিনে অধিবেশনের জন্য ঘরটি খুলে দেওয়ার অনুরোধ করেছিলেন মালা নিজে, কিন্তু তারপরেও তালা খোলা হয়নি। গতকাল রাত্রিবেলা আমাকে কোনো রকম কারণ না দেখিয়ে একটা চিঠি সকলকে পাঠানো হয়েছে, যেটা আমিও প্রায় অনেক রাত্রে পেলাম, যে এরকম একটি হাউসটি হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে এবং যে অধিবেশন কক্ষ অর্থাৎ কাউন্সিল চেম্বার যেটা আমরা অধিবেশন করি সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ দর্শাবার জন্য আমরা সেক্রেটারিকে একটি চিঠি দিয়েছি, চেয়ারকে সম্বোধন করে চিঠি দিয়েছি যে কার নির্দেশে কাউন্সিল চেম্বার আপনি বন্ধ রেখেছেন এবং কি আইনে আপনি অধিবেশন বন্ধ করলেন, কার নির্দেশে। উত্তর এখনও পাইনি। যারা নতুন সরকার তৈরি হতেই পারে, যে কোনো সরকার আসতেই পারেন ক্ষমতায়, কিন্তু নির্বাচিত পৌর বোর্ড তারা কিন্তু এইভাবে অধিবেশন কক্ষ বন্ধ করে তারা এই নজিরবিহীন যে ঘটনা, যেটা আজকে প্রায় 1985 থেকে যে বোর্ড চলে আসছে, সুতরাং আমরা কোনোদিন এটা দেখলাম না, এটা একটা ইতিহাস হয়ে রইল। সাত সকালে শহর জুড়ে ইডির হানা। শুক্রবার জমি দুর্নীতি তদন্তে কসবা চক্রবেড়িয়া রয় স্ট্রিটে হানা দেয় ইডির আধিকারিকরা। চক্রবেড়িয়া এক ব্যবসায়ী, রয় স্ট্রিটে একটি হোটেল ও কসবার এক পুলিশের সাব ইন্সপেক্টরের বাড়িতে তদন্তকারীরা অভিযান চালাচ্ছেন বলে জানা গিয়েছে। ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসে মুর্শিদাবাদের কান্দির প্রাসাদপম বাড়িতেও অভিযান চলে বলে খবর। সঠিক সময় বেতন না মেলার অভিযোগ। তৃণমূল পরিচালিত উত্তর দমদম পুরসভার গেটের সামনে বিক্ষোভ। পুরসভার গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল অস্থায়ী কর্মচারীরা। শুক্রবার সকাল থেকে পৌর পরিষেবা বন্ধ রেখে শুরু হয় বিক্ষোভ। তাদের দাবি, দীর্ঘ কয়েক বছর ধরে তারা সঠিক সময় নির্দিষ্ট বেতন পাচ্ছেন না। এক সময় এক রকম বেতন দেয়া হচ্ছে। গতকাল অর্ধেক বেতন তারা পেয়েছে। এই কারণেই এদিন তাদের এই বিক্ষোভ আন্দোলন। মাউন্ট এভারেস্ট জয় করে নামার সময় অসুস্থ হয়ে মৃত্যু দুই ভারতীয় পর্বত আরোহীর। শুক্রবার নেপাল সরকার এই খবর নিশ্চিত করেছেন। মৃতদের নাম অরুণ কুমার তিওয়ারি এবং সন্দীপ আরে। নেপালে এক্সপেডিশন অপারেটর্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঋষি ভান্ডারী জানিয়েছেন, এভারেস্ট থেকে নেমে আসার সময় তারা দুজনেই অসুস্থ হয়ে পড়েছিলেন। শেরপারা তাদের উদ্ধারে যথাসাধ্য চেষ্টা করেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। প্রখর তাপদাহে পুড়ছে দেশের অধিকাংশ এলাকা। উত্তর পশ্চিম থেকে উত্তর এবং পূর্ব ভারতে সূর্যের দাপটে জীবন অতিষ্ঠ। দেশের উত্তর এবং পূর্বের রাজ্যগুলিতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। দুদিন আগে উত্তরপ্রদেশের তাপমাত্রা ছিল 48 ডিগ্রি সেলসিয়াস। দিল্লির তাপমাত্রা 44 থেকে 46 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। মৌসুম ভবন জানিয়েছে আগামী দিনে গরমের তাপমাত্রা আরও বাড়বে। আপনার ভাগ্য বদলাতে প্রস্তুত তো? এবার নিয়ে এসেছে সিকিম রাজ্য লটারি ডিয়ার মেডে বাম্পার 2026। প্রথম পুরস্কার পুরো 3 কোটি টাকা নিশ্চিত। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, 3 কোটি টাকা। এছাড়াও থাকবে আরো অনেক পুরস্কার। আর সবচেয়ে বড় কথা, প্রথম পুরস্কার ড্র হবে শুধুমাত্র বিক্রি হওয়া টিকিটের মধ্য থেকেই। মোট পুরস্কারের সংখ্যা 25,000, মানে জেতার সুযোগ অনেক বেশি। টিকিটের মূল্য মাত্র 500 টাকা। খেলার তারিখ 16 মে 2026। বিনা সিরিজে খেলা, সহজ, স্বচ্ছ এবং নির্ভরযোগ্য। আর লাইভ ড্র দেখতে ভুলবেন না লটারি সংবাদ ইউটিউব চ্যানেলে। তাহলে আর দেরি কেন? আজই কিনে ফেলুন আপনার টিকিট। হয়তো পরের কোটিপতি আপনি।